রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজ সম্পর্কে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। তারাবি নামাজ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এই নামাজ পড়লে কি লাভ হবে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত শুনো, যদি তোমরা রমজান মাসে, রহমত মাগফিরাত নাজাতের মাসে, এই সম্মানিত মাসে দিনের বেলায় কষ্ট করে রোজা রাখো এবং রাতের বেলায় কষ্ট করে তারাবির নামাজ আদায় করো, তাহলে ও আমার উম্মত শুনো, আল্লাহ তাআলা তোমাদেরকে এত ভালোবাসবে, এত মহাব্বত করবে যে তোমাদের অতীতের জীবনের সমস্ত গুনাহ মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে। এই তারাবি নামাজের নিয়ত আপনারা কিভাবে করবেন? তারাবি নামাজের জন্য আপনি কোন কোন সূরা পড়বেন? তারাবি নামাজের 2 রাকাত করে 4 রাকাত যখন হবে, 4 রাকাত পর পর আপনি কোন দোয়াটি পড়বেন? যদি দোয়াটি না পারেন তাহলে আপনি কোন দোয়া পড়বেন? দোয়াটি কতবার পড়তে হবে? এবং তারাবি নামাজের 4 রাকাত পর পর আপনি যখন দুহাত তুলে মুনাজাত করবেন, ওই তারাবি নামাজের মুনাজাত আপনি কিভাবে করবেন? তারাবি নামাজের মুনাজাতের দোয়াটি কি বলে দেবে ইনশাআল্লাহ। যারা পারবেন না তারা কিভাবে মুনাজাত করবেন সেটাও বলে দেব ধৈর্য সহকারে। বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আপনারা যখন একাকী তারাবি নামাজ পড়বেন তখন আপনারা কিভাবে এই 20 রাকাত তারাবি নামাজ আদায় করবেন রমজান মাসে, সেটা জানা দরকার। শুনেন, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা শুনলে আপনারা জানতে পারবেন রমজান মাসে, রহমত মাগফিরাত নাজাতের মাসে এই 20 রাকাত তারাবি নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা প্রশ্ন আলোকে তারাবি নামাজের সম্পূর্ণ নিয়ম কারণ জানবো ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, তারাবির নামাজ কত রাকাত? শুনবেন মনোযোগ দিয়ে। অনেকে 8 রাকাত মনে করেন, অনেকে 10 রাকাত মনে করেন, অনেকে 13 রাকাত মনে করেন, বেশিরভাগ মানুষ 20 রাকাত মনে করেন। তো তারাবির নামাজ কত রাকাত, কত রাকাত পড়তে হবে? তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। যদি আপনি অসুস্থ হন, যদি আপনার কোনো সমস্যা থাকে, ওজর থাকে, তাহলে আপনি ইচ্ছা করলে 4 রাকাতও পড়তে পারেন, 8 রাকাতও পড়তে পারেন, 10 রাকাতও পড়তে পারেন, 12 রাকাতও পড়তে পারেন। আপনার যতটুকু শক্তি সামর্থ্য কুলায় আপনি পড়তে পারেন। তবে চেষ্টা করতে হবে, যদি আপনি সুস্থ থাকেন, শক্তি থাকে, সামর্থ্য থাকে, তাহলে 20 রাকাত তারাবির নামাজ আদায় করার। তো আমরা সবাই নিয়ত করি, আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ রাখিও, আমরা যেন রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ আদায় করতে পারি। আল্লাহুম্মা আমিন। আমরা আদায় করব ইনশাআল্লাহ। তো 2 নম্বর প্রশ্ন হচ্ছে, তারাবির নামাজ যে আমরা পড়ব, এই তারাবির নামাজের নিয়ত আমরা কিভাবে করব? তারাবির নামাজের নিয়ত হচ্ছে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতি তারাবিহ সুন্নতি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। এই হচ্ছে তারাবির নামাজের আরবি নিয়ত। বাংলা নিয়ত হচ্ছে, আমি 2 রাকাত তারাবির নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার, এবার নিয়ত করলে হবে। 3 নম্বর প্রশ্ন, মহিলা মা বোনেরা শুনবেন, তারাবির নামাজ জন্য কোন সূরাগুলো আপনি পড়বেন নির্দিষ্ট করবেন। তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। তো আমি আপনাদেরকে বলবো, আমরা বেশিরভাগ মানুষ পড়ে থাকি, যখন আমরা সূরা তারাবি পড়ি, সূরা ফিল থেকে নাস পর্যন্ত এই 10টি সূরা দিয়ে 10 রাকাত, আবার সূরা ফিল থেকে নাস পর্যন্ত
এই 10টি সূরা দিয়ে 10 রাকাত, মোট 20 রাকাত আমরা তারাবি নামাজ আদায় করি। উদাহরণস্বরূপ, আপনি প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ফিল পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরাতুল কুরাইশ পড়লেন, 2 রাকাত হয়ে গেল। সালাম ফিরালেন, ডানে বামে সালাম ফির 2 রাকাত আদায় করলেন। তারপর আবার 2 রাকাতের জন্য নিয়ত করলেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরাতুল মাউন পড়লেন, তারপর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরাতুল কাউসার পড়লেন, 2 রাকাত হয়ে গেল। তো 2 রাকাত 2 রাকাত 4 রাকাত হয়ে গেল। এইভাবে আপনি সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরাগুলো মিলিয়ে পড়বেন, সিরিয়াল বাই সিরিয়াল। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। চাইলে আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। তো প্রশ্ন হচ্ছে, তারাবি নামাজের সময় কতক্ষণ পর্যন্ত থাকে? অনেকে প্রশ্ন করে থাকেন। তারাবি নামাজের সময় এশার নামাজে 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, এই 10 রাকাত এশার নামাজ পড়ার পর থেকে শুরু করে ফজর পর্যন্ত তারাবি নামাজ পড়ার সময় থাকে। বিতির নামাজ কখন পড়ব? বিতির নামাজ আমরা তারাবি নামাজের একেবারে শেষে পড়ব। বিতির নামাজ আমরা কখন পড়ব? তারাবি নামাজের শেষে পড়ব। প্রশ্ন হচ্ছে, মহিলা মা বোনেরা কি জামাতের সাথে তারাবি নামাজ পড়তে পারবেন? ও মহিলা মা বোনেরা শুনেন, যদি জামাতের সাথে তারাবি নামাজ পড়ার উত্তম ব্যবস্থা থাকে, মা বোনদের পর্দার খেলাফ হবে না এরকম ব্যবস্থা থাকে, তাদের নিরাপত্তা থাকে, তাহলে মহিলা মা বোনেরা জামাতের সাথেও আদায় করতে পারে, কোনো সমস্যা নেই। তবে মনে রাখবেন মহিলা মা বোনেরা, আপনাদের ঘরের মধ্যে নামাজ হচ্ছে সবচেয়ে উত্তম নামাজ। আপনি যদি তারাবির নামাজ ঘরের মধ্যে পড়েন তাহলে এটা উত্তম হবে, মনে রাখবেন। তো অনেকে মনে করেন তারাবির নামাজ না পড়লে রোজা হবে না। এটা একেবারে ডাহা মিথ্যা কথা, এটা ভুল। তারাবির নামাজ আপনি পড়তে পারলেন না, আপনি অসুস্থ বা কোনো ওজনের কারণে, কোনো সমস্যার কারণে এখন আপনি হতাশ, হায়রে আমার তো রোজা হবে না, বা অনেকে বলে তোর রোজা হবে না, রোজা রেখে লাভ নাই, এরকম বলে থাকে। এটা মিথ্যা কথা, ভুল ধারণা। আপনার রোজা হয়ে যাবে, কেননা রোজা হচ্ছে ফরজ আর তারাবি নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা। তারাবি নামাজ পড়া কি সুন্নতে মুআক্কাদা, রোজা হচ্ছে কি ফরজ। তো তবে অলসতা করে তারাবি নামাজ ছেড়ে দেওয়া যাবে না, অনেক ফজিলতপূর্ণ নামাজ তারাবি নামাজ। কেউ যদি অলসতা করে ইচ্ছাকৃত তারাবি নামাজ ছেড়ে দেয় তাহলে সে গুনাহগার হবে। সুন্নতে মুআক্কাদা যদি ছেড়ে দেয় সে গুনাহগার হবে, বড় গুনাহ করলো সে। তো এরকম করা যাবে না। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন, তারাবি নামাজ না পড়লেও রোজা হবে, রোজার কোনো ক্ষতি হবে না। তো এখন আপনারা শুনেন, তারাবি নামাজের নিয়ত আমরা জানলাম, কোন সূরা দিয়ে পড়বো তাও জানলাম। এখন আমরা জানবো তারাবি নামাজ আমরা যখন পড়বো 2 রাকাত করে 4 রাকাত যখন হবে, 4 রাকাত পর পর আমরা যে দোয়াটি পড়বো, আমরা যে তারাবি নামাজের মুনাজাতটি পড়বো, শুনেন। তারাবি নামাজে 4 রাকাত পর পর আমরা এই দোয়াটি পড়বো। আমার সাথে পড়ুন, সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাযিল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। 1 বছর পর রমজান মাস আসে,
অনেকের মুখস্থ থাকে, কিন্তু 1 বছর পর যেহেতু রমজান মাস আসে তাদের স্মরণ থাকে না। তারা মুখস্থ পারে কিন্তু স্মরণ থাকে না, একটু শুনলেই স্মরণ হয়ে যায়। তো আমার সাথে তারা একটু শুনেন অথবা আমার সাথে বলেন, সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাযিল মালিকিল হাইয়িল্লাযী لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح। এই দোয়াটি কতবার পড়বেন? তারাবি নামাজের 4 রাকাত পর পর 3 বার পড়বেন। চাইলে আপনি একবারও পড়তে পারেন। তো তারপরে মুনাজাত করবেন। মুনাজাত দোয়াটি অনেকে মুখস্থ পারেন, কিন্তু দীর্ঘ 1 বছর পর রমজান মাস আসার কারণে অনেকের স্মরণ থাকে না, একবার শুনলেই স্মরণ হয়ে যায়। তো শুনেন, একবার শুনেন, আমার সাথে পড়েন অথবা শুনেন, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم اجرنا من النار يا مجير يا مجير يا مجير বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আমিন। এ হচ্ছে তারাবি নামাজের মুনাজাত। অনেকে কঠিন মনে করেন, তো যারা তারাবি নামাজের মুনাজাত পারেন না বা মুখস্থ করতে পারতেছেন না, চেষ্টা করতেছেন, তারা হতাশ হবেন না। আপনি যে কোনো ভাবেই মুনাজাত করলে হয়ে যাবে। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আপনি সব সুযোগ মত করেন, মত করলে হয়ে যাবে, হতাশ হবেন না। তো অনেকে মনে করে সুবহানাল মুলকি সে দোয়াটি পারে না, এখন সে হতাশ হবেন না। আপনি কমপক্ষে 4টি তাসবিহ পড়বেন, একবার আস্তাগফিরুল্লাহ পড়বেন, 3 বার দুরূদ শরীফ পড়বেন, তাহলে হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। পারবেন না? পারবেন। আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয়ে গেল। তো এইভাবে আপনারা 20 রাকাত তারাবির নামাজ আদায় করবেন। ও মহিলা মা বোনেরা, আপনারা ঘরের মধ্যে আদায় করবেন এভাবে। তো শেষে আপনারা বিতির নামাজ আদায় করবেন। বিতির নামাজ শেষে আদায় করে নেবেন। মহিলা মা বোনেরা অনেকে প্রশ্ন করে থাকে, আমরা যদি একেবারে শেষের দিকে তারাবির নামাজ 20 রাকাত পড়ার পর এই দোয়াটি পড়ি, এরপরে মুনাজাত করি, তাহলে কি হবে না? হবে। তবে উত্তম হচ্ছে 4 রাকাত পর পর সুবহানাল মুলকি এই দোয়াটি পড়া 3 বার অথবা 1 বার, তারপরে তারাবির নামাজের মুনাজাত করা। এটা হচ্ছে উত্তম সুন্দর সিস্টেম। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে তারাবি নামাজ গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আদায় করার তৌফিক দান করুন। রমজান মাসের হক আদায় করার তৌফিক দান করুন। রমজান মাসে বেশি বেশি নফল ইবাদত করার, বেশি বেশি জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করার, দান সদকা করার তৌফিক দান করুন। রমজান মাসের হক আদব রক্ষা করে চলার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। অবশ্যই আপনারা নিজেও জানবেন, অপরকে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ারের মাধ্যমে তাদেরকে জানার সুযোগ করে দিবেন। তারা উপকৃত হবে, আপনার সওয়াব ভাগীদার হবেন ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।